নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে চলে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ 12 বছর পর বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়ভাবে যেটা বৃষ রাশি, সেখানে 1 মে থেকে অর্থাৎ মে মাসের 1 তারিখে প্রবেশ করছে, থাকবে 1 বছর, বিশেষ করে 2025 সালের মে মাসের 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ একটা বছরের সময়, অর্থাৎ 12টা মাস, 12 বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 12টা রাশিরই জন্য, কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব, কুটুম্বের ভাব, পরিবার বৃদ্ধির ঘর। সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বৃষ রাশি, সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে, কি পরিবর্তন আসবে জীবনে, কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে, কি কি উন্নতির দিক রয়েছে, কি করলে আরও ভালো হবে, বাধা বিঘ্ন কেটে যাবে, বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন, এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা, সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশিফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে। আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব। আপনাদের সকলকে প্রথমে বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি, এবং শিক্ষার জায়গা, জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি, যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায়, এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, বৃহস্পতির যে অবস্থান বৃষ রাশিতে হচ্ছে, তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম, অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম, সপ্তম, নবম। এই পঞ্চম, সপ্তম, নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন। বৃহস্পতিকে 1 ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা, যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, তারপর দৃষ্টি কোথায় আসছে, বৃহস্পতির নবম দৃষ্টি আসছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করছে, কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে, অর্থাৎ আগে যেমন সিংহ, তুলা, এদিকে ধনু রাশিতে দিচ্ছিল, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম রাশিতে অর্থাৎ কন্যা, বৃশ্চিক, মকর, এই 3 রাশিতে দৃষ্টি পড়বে। এর ফলাফল কি হতে চলেছে, সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে, সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন এবং অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকার বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কি প্রভাব পড়তে চলেছে, কি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে। একটা বছরের রাশি পরিবর্তন, একটা বছর আমাদের কেমন যাবে, এই বৃহস্পতির গোচর আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 1 বছর যতদিন বৃহস্পতি থাকবে, বৃহস্পতিও যখন রাশি পরিবর্তন করে মিথুনে চলে যাবে, সেই সময় আপনাদের 7.5 শুরু হবে। তাই 7.5 আগের এই একটা বছর খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সব দিকগুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে, নজর দিতে হবে, কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি অর্থভাবে গোচর করছে মেষ রাশি, তাই মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি প্রবল দিক নির্দেশ করছে। একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই সময়, কারণ দ্বিতীয় বৃহস্পতির আবার আপনার লাভ ভাব একাদশ স্থানে শনির অবস্থান, দুটো দিক থেকে, অর্থাৎ শনি বৃহস্পতি পুরোপুরি এখন কিন্তু শনিও কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে এখনো 1 বছর। তাই এই শনি বৃহস্পতি একসাথে দ্বিতীয় একাদশের যে যোগ বা দ্বিতীয় একাদশ একসাথে যে গ্রহের ফলাফল আপনারা পেতে চলেছেন, যার কারণে অর্থনৈতিক উন্নতি প্রবল দিক নির্দেশ করছে। তার সাথে আপনাদের বলবো, আপনার যে দৃষ্টিগুলো পড়ছে, বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে কোথায়, ষষ্ঠ স্থানে আপনার রাশি সাপেক্ষে কেতুর ওপরে। এই বৃহস্পতি কেতুর ওপরে বা ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করে থাকি, ষষ্ঠ ঘর থেকে শত্রুতা, ঋণ, অসুস্থতা, এইগুলো
আমরা বিচার করে থাকি, সেখানে যখন বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি পড়ছে, মনে রাখতে হবে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু সবসময় ভালো ফল, শুভ ফল দিয়ে থাকে। তাই বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ রাশিতে নিয়ে আসতে চলেছে, ঋণ মুক্ত করতে চলেছে আপনাকে। আপনার অসুস্থতার জায়গাগুলো যেটা বহুদিন থেকে বৃদ্ধি পাচ্ছিল সেইগুলো এবার কমে যাবে, এবং তার সাথে আপনাদের চাকুরির জায়গা ষষ্ঠ ভাব থেকে সেই চাকুরিতে পদোন্নতির যোগও কিন্তু বৃহস্পতির দৃষ্টির জন্য শুরু হচ্ছে। তো এই জায়গাটা মেষ রাশির জন্য খুবই ভালো নিয়ে আসতে চলেছে। মেষ রাশির অর্থনৈতিক উন্নতির যোগ হবে, ঋণ মুক্ত হবে এবং চাকরিতে পদোন্নতির যোগ। তারপর বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে আপনার রাশির অষ্টমে, বৃহস্পতির দৃষ্টি অষ্টম স্থান থেকে আমরা কি নির্দেশ করি? অষ্টম স্থান থেকে দৈনিক দুর্ঘটনা, কোনো বাধা বিঘ্নের জায়গা, বা এমন কোনো সাবজেক্ট যেটা জ্যোতিষশাস্ত্র যেমন একটা সাবজেক্ট, এইরকম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে পড়াশোনার জায়গা নির্দেশ করে। তা সেখানে বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে নির্দেশ করবে। প্রথমে যারা বাধাবিঘ্ন কারণে বলেছে, সেই বাধাবিঘ্নের জায়গাটা অনেকটা কেটে যাবে, কমে যাবে বৃহস্পতির দৃষ্টির জন্য, এবং অকাল সায়েন্সের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি হবে। ঈশ্বরের প্রতি একটা ভেতর থেকে একটা টান ঈশ্বরের প্রতি, বা একটা মায়া, একটা কি বলবো, আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তন। তাই খুবই ভালো শুভ যোগ শুরু হচ্ছে 1 মে থেকে। এইটাকে আপনারা কাজে লাগান, এটাকে ইউটিলাইজ করুন, দেখবেন আপনাদের জন্য ভালো হবে। এরপর যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিটা কোথায় পড়ছে? সেই দৃষ্টিটা পড়ছে দেখুন মকর রাশিতে, যেটা আপনার রাশি থেকে দশম ভাব। দশম হচ্ছে কর্ম বিচার করে থাকে, কর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি নির্দেশ করছে কর্মজীবনে ভালো উন্নতি। বহু পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, জীবনে বাধা বিঘ্ন, বারবার কর্মতে উন্নতিতে হয়ে দাঁড়াচ্ছিল, বাধা আসছিল। একটা সময় এমনও গেছে যেখানে মনে হয়েছে আপনাদের যে আমি আর হয়তো কিছু করতে পারবো না, এত পরিশ্রম করেছি, এত কষ্ট করার পরেও কেন আমার জীবনে এত বাধাবিঘ্ন আসছে। সেই বাধাবিঘ্নের জায়গাটা এবার বৃহস্পতির দৃষ্টির কারণে আমাদের কমতে চলেছে। তাই এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি প্রথমেই বলেছি যে গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি মে মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 15 তারিখ পর্যন্ত খুবই ভালো সময় বৃহস্পতির, এবং নিয়ে আসতে চলেছে আপনাদের। তার সাথে শনিরও অবস্থানের জন্য আরও ভালো সময়। শুধুমাত্র মনে রাখতে হবে বিশেষ একটা জায়গা, যেটা রাহুর অবস্থান, রাহুও কিন্তু ওখানেই অবস্থান করবে 2025-এর মার্চ পর্যন্ত। তাই রাহু কি করছে? আপনাকে ব্যয়ের জায়গাটা করাচ্ছে, ব্যয় বৃদ্ধিগুলো নির্দেশ করছে। তাই বৃহস্পতির থেকে, বৃহস্পতির সাহায্যে যে উপার্জনটা আপনাদের হচ্ছে, যে আর্নিংটা হচ্ছে এই সময়, বর্তমান সময়ে, সেইটাকে ভালো করে সেভিংস করে রাখা বা কোনো অ্যাসেট করে রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। না হলে দেখা যাবে এই রাহুর কারণে আপনাদের যা ইনকাম হচ্ছে পুরোটাই কিন্তু ব্যয় হয়ে যাবে। তাই এই দিকটাকে সতর্ক থাকলে এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনার শুভ ফল কিন্তু ভবিষ্যতে একটা ভালো জায়গা আপনাদের জন্য করে দেবে। আজকের মতো মেষ রাশির রাশিফল এখানেই শেষ করছি। এর পরের অনুষ্ঠানে বাকি রাশিফলগুলো আপনারা দেখতে পাবেন। সেই রাশিফলের দিকে নজর রাখুন যাদের যা রাশি রয়েছে। সকলেই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার প্রোগ্রামটি আপনাদের কেমন লেগেছে।